দুর্গাপুজোর আর 2 মাসও বাকি নেই, অনেকটাই এগিয়ে এসেছে দুর্গাপুজো। ফলে বড় ক্লাবগুলো প্যান্ডেল নির্মাণ শুরু করে দিয়েছে। শহরের ঐতিহ্যবাহী ক্লাব শান্তিপাড়ার ঐক্যতান যুব সংস্থা সোমবার মন্ত্র উচ্চারণ ও ঢাকের বাদ দিতে খুঁটি পূজার মাধ্যমে তাদের দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে দেয়। এ বছর তারা তৈরি করতে যাচ্ছে মায়ানমারের বুদ্ধ মন্দির। মণ্ডপ নির্মাণে থাকছেন নবদ্বীপের শিল্পী, প্রতিমা শিল্পীও রয়েছেন নবদ্বীপের। এই বছর নাকি তারা বাজেট বৃদ্ধি করেনি। দুর্গাপূজা দিয়েই এই ক্লাবকে রাজ্যবাসী বেশি চিনে। কিন্তু এই বছর তারা ফুটবলেও বি ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে এ ডিভিশনে উন্নীত হয়েছে। ফলে আগামী বছর এই ডিভিশনেও তারা ভালো দল গঠন করবে বলে এবছর তারা দুর্গাপূজার বাজেট বৃদ্ধি করেনি, এমনটাই জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কর্মকর্তারা পূজা পরিকল্পনা নিয়ে আরো কি বলেছেন শুনুন। আমাদের শুরু হচ্ছে মায়ের আগমনে। আমাদের প্রতি পুজোর মধ্য দিয়েই আমরা প্রতি বছর দুর্গাপুজোর শুভারম্ভ করে থাকি। আজকে আমাদের সেই প্রতি পুজোর অনুষ্ঠানটি এখান থেকে শুরু করতে যাচ্ছি। কি থিম রয়েছে, কি কোথাকার কারিগর রয়েছে, প্রতিমা শিল্পী? হচ্ছে আমাদের এবারের থিমটা হচ্ছে মায়ানমারের একটা বুদ্ধ টেম্পল। মায়ানমারের বুদ্ধ টেম্পল, সেটাই আমরা এবার করতে যাচ্ছি। কিরকম বাজেট নিয়ে এবার আপনাদের? দেখুন, বাজেট আমাদের কোনো বছরই কোনো কিছুতে ঠিক থাকে না। আমাদের প্রতি বছর বাজেট আনলিমিটেড হয়ে থাকে। আমরা পুজোর সময় আমরা খরচ করি, আমরা যেদিন বাৎসরিক হিসাব হয় সেদিন আমাদের বাজেট। আজই বাজেট আমাদের কোনো বছরেই শান্তিপাড়া বরাবরই আমরা বাজেটের পুজো করি। আলোকসজ্জা কি থাকবে এবার? কোনো এক্সট্রা আকর্ষণ থাকবে? আলোকসজ্জা এবার এক্সট্রা কোনো কিছু না, কাজ না হলেও নানা রকমের লাইটিং এর পুজো মণ্ডপ তৈরি এবং প্রতিমা তৈরিতে কারা রয়েছে? প্রতিমা তৈরিতে কলকাতা নবদ্বীপের নারুগোপাল দাস। প্যান্ডেল প্যান্ডেল কলকাতা নবদ্বীপের সঞ্জিত দেব।